হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে জানাই শুভ নববর্ষ। আমি তো নববর্ষের দিন বেশ কাটিয়েছি, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, তোমরা কে কে কোথায় কোথায় গিয়েছো, কি কি করেছো? অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো সবকিছু কমপ্লিট করে নিয়ে আমার ছোট্ট বোন বুলবুলিকে রেডি করিয়ে দিচ্ছিলাম। নববর্ষের দিন সকালে আমরা ভাইকে ভাই ছাতু দিই। আচ্ছা, তোমাদের কার কার এই নিয়মটা আছে ভাইকে ভাই ছাতু দেওয়ার? অনেকেই জানে না, অনেকেই বলে যে ভাইফোঁটা তো আছে, ভাই ছাতু কি? আসলে আমি না এত কিছু ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবো না, শুধু এইটুকুই জানি আমাদের বাসার এটাই নিয়ম, ভাইকে ছাতু খাওয়াতে হয়। আর এই যে আমাদের ছোট্ট গুলগুলিও কিন্তু এই প্রথমবার ভাই ছাতু দিয়েছে। আমার ভাই যখন অনেক ছোট ছিল, ভাইকে ভাই ছাতু বা ফোঁটা দেওয়ার সময় আমার ফোঁটা দেওয়া হয়ে গেলে ও কান্নাকাটি শুরু করে দিত। আমার দেওয়া ভাই ফোঁটাটা ও সুন্দর মতো বসে নিত, এরপরই ওর কান্নাকাটি শুরু হয়ে যেত, ও আর বসে থাকবে না। ছোটবেলাটা না অনেক বেশি সুন্দর ছিল, দিন যাচ্ছে সবকিছু কেমন বদলে যাচ্ছে, কিন্তু আমি না প্রত্যেকটা অকেশন নিয়ে, প্রত্যেকটা সাজগোজ নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। একটা অকেশন যেতে পারে না, আমি ভাবতে থাকি আবার কবে আরেকটা অকেশন আসবে, আবার কবে মজা করব। ঘোরাফেরা করতে, সাজগোজ করতে আমি অনেক বেশি পছন্দ করি, আর তার সঙ্গে প্রচুর ছবি তুলতে। ভাই ছাতু দেওয়ার পরপরই আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়ি যশোর যাওয়ার উদ্দেশ্যে। মন চাচ্ছিল দূরে কোথাও যেতে, যার কারণে ভাবলাম বৈশাখটা আমরা একটু বাইরেই কাটাই। মাঝে না আমরা একটা চায়ের ব্রেক দিয়েছিলাম, তার সাথে অনেক পিকচারও তুলেছি। যশোরে আমার ফ্রেন্ড থাকে, ফার্স্টেই আমরা ওর ভার্সিটিতে গিয়েছিলাম, কারণ আমি রেডি হয়ে গিয়েছিলাম না, ওর হোস্টেলেই আমি রেডি হয়েছিলাম। যেহেতু আমি শাড়ি পরে যাব আর অনেকটা পথ, যদি জার্নি করলে সাজগোজ নষ্ট হয়ে যায় এই রিস্কটা আমি একদমই নিতে চাইনি। এত সুন্দর সাজগোজ করেছি, কিন্তু কেন জানি না আমার নিজের কাছে আমাকে একটুও ভালো লাগছিল না। আসলে অনেকটা জার্নি করেছি, তার উপর অনেক গরম ছিল, গরমের মধ্যে আমার সাজগোজ সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল। কিছু পিকচার তোলার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল, অনেকগুলো আইটেম নিয়েছিলাম, সবগুলো আইটেম আসলে বলা সম্ভব না, এত বেশি গরম ছিল। আসলে আমি কি রেখে কি করব আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। আমার না ছবি মন মতো না হলে কোনো কিছু ভালো লাগে না। আমার কথা, আমাকে আগে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে হবে, তারপরে বাকি সবকিছু। বাট সবাই তো আসলে আমার মতো না, এত পরিমাণে গরম ছিল আর জার্নি করেছি, যার কারণে সবার সাথে না সুন্দর করে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। ঘোরাঘুরি কমপ্লিট করে ওকে ওর ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমাদের হাতে টাইমটা অনেক বেশি কম ছিল, যার কারণে ওইভাবে আমরা ঘোরাঘুরি করতে পারিনি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই অনেক বেশি ভালো থেকো, টাটা।